হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি রানু মণ্ডলের বাড়ি। সিঙ্গার, সে বড় সিঙ্গার, বিখ্যাত সিঙ্গার, তার বাড়ি যাচ্ছি। চলো দেখা যাক কি হয় তার বাড়ি। আর ভিডিওটাকেও স্কিপ করে যাবে না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলেন দেখি। এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি রানুদির বাড়ির উদ্দেশ্যে। জানি না কি হবে, সন্ধে হয়ে গেছে যেহেতু, তা রানুদির জন্য খালি বিরিয়ানি নিয়েছি। এখন দেখি আর কিছু কেনাকাটা করা যায় নাকি। চলো দেখি কি হয়। এমনিতেই সন্ধে হয়ে গেছে, তার মধ্যে আবার গেট পড়ে গেছে। কি করব বুঝতে পারছি না। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি রানুদির বাড়ির সামনে। এই দেখো বাড়ি, এই যে সব ঢুকছে। চলো দেখি কি হয়, সন্ধে হয়ে গেছে। দিদি আজকে অনেকেই এসেছিল। হ্যাঁ, দুটো দল এসেছিল। আমাদেরই মনে হয় একটু লেট হয়ে গেল। আমরা সন্ধে হয়ে গেল বেরোতে। ট্রেন লেট ছিল তো, এর জন্য বেরিয়ে সেই রাস্তাতে এই পর্যন্ত স্নান কোনো রকম করলাম। খাওয়া দাওয়া করেছো তো? বিরিয়ানি অল্প, এতটুকু মানে এক বাটিও না, এতটুকু বিরিয়ানি আমার মানে আধ বাটি হতো। সেই বিরিয়ানিটা খেয়ে ছোট বাটি দিলে তার আর্ধেকটা। এবারে কি হবে, সেই আমি তো দেখছি পেটের মধ্যে কি বিচ্ছিরি গ্যাস হয়ে গেছে, গায়ে জ্বর এসছে অল্প অল্প। আমি বলছি সারা কি হলো, বিরিয়ানিটা খেয়ে ওরকম হলো। ভাগ্যিস পুরো তো খাইনি, ফেলেছি বিরিয়ানি, পুরো খাইনি, এক বাটিও খাইনি, আধ বাটিও পুরো জানি না সন্দেহ। তাও খেয়ে সে খেয়ে তারপর ধীরে ধীরে দেখছি আমার গায়ে জ্বর আসছে। মনে হয় খেতে খেতে আর ভালো লাগছে না, বলো এই জিনিসটা কবে গেছে। তুমি না সবাইকে না করে দাও, বিরিয়ানি আর কেউ আনবে না, আমার জন্য অন্য খাবার নিয়ে আসবো। ওই বিরিয়ানিটা কবে গেছে সেটা বলা ঠিক না, কারণ কি বিরিয়ানি তো যদি কোনো পচা বিরিয়ানি আনে, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই ঠিক। হ্যাঁ, এবার তুমি যদি সেই গত বছরের বিরিয়ানি গরম করে আনো, হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক। হ্যাঁ হ্যাঁ, মানুষের নিজেদেরও মরণের ফাঁদ পাচ্ছে আমার জন্য, তাই তো করছো তোমরা। আমার কথা শোনো, তুমি কি কি ভালো খাও সেটা বলে দাও, সবাইকে বলে দেবা। এই যে তোমাদের যেদিন আনার যোগ্যতা হবে, ক্ষমতা হবে, সেই দিন এনে আমাকে বলবে। আচ্ছা, অ্যাটলিস্ট আমি আজকে যেটুকু কথা বললাম, আমার জন্য অল্প ফল নিয়ে আসবে, সবজি আনবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পেঁয়াজ আনলে কি দুর্গন্ধ, পেঁয়াজে খাওয়া যায় না। ঠিক আছে, তুমি সবজি আর ফল। পেঁয়াজে দুর্গন্ধ হতেই পারে। জল, ফল আর ইয়ে না, সব পেঁয়াজে হয় না। সব পেঁয়াজে হয় না। ওই পেঁয়াজগুলো অত জঘন্য গন্ধ কেন? মানে আমার মনে হয় নষ্ট পেঁয়াজ এনেছিল। সেটাই হবে, হ্যাঁ, খারাপ পেঁয়াজ এনেছিল। তো জল আনবে, ফল আনবে, আর এই কি বললো, সবজি। হ্যাঁ ঠিক আছে, জানা থাকলো। আমরা ভাবছি রানুদি বিরিয়ানি ভালো খায়, তাহলে চলো নিয়ে যাই। তোমরা তাহলে ফলটা কার জন্য আনবে? ফল তোমার জন্য। তোমার বাড়ি এসেছি, তোমার জন্যই আনবো। কার জন্য আনবো? আমি তো নিজের জন্য, তারা আমি তো বাড়ি থেকে। আমরা যদি খাই তাহলে তো না না, আমরা চিটিং করব না। আমরা চিটিং করব বলো? আমরা একটা বাচ্চা নিয়ে এসেছি সাথে। বাচ্চাটার বেশি ইন্টারেস্ট তোমার সাথে দেখার জন্য। বাচ্চাটা অনেকবার বাচ্চা নিয়ে আসে, কিন্তু আসলে কি হবে, মনের মধ্যে তাদের ঠিক থাকে না, মনটা অন্যরকম থাকে, জানো। আমি তো বাচ্চাদের খুব ভালোবাসি, আমি নিজে বাচ্চাদের মতোই আমার স্বভাব, জানি না বাচ্চাদের খুব ভালো। কিন্তু যদি বাচ্চাদেরকে বাচ্চার মতো মনে না ভাবে, বা মানুষরা যদি বাচ্চাদের মতো মন না হয়, তাহলে আমি সেখানে কি করতে পারি? প্রত্যেকটা মানুষদের বাচ্চা মানে কোনো একটা ইয়েতে একটা বাইবেলের একটা পর্বে বলে কি, শিশুদের আমার নিকটে আসতে ওদের মানা করো না, কারণ তাদের মধ্যে মন হওয়া দরকার প্রত্যেকে বড়দের। কারণ যেহেতু সবাই মানা করছিল না, যিশু কোলে গিয়ে বাচ্চারা বসে গল্প, তারা যিশু। দিদি একটা গান শোনাবে তো? আমি যে কথা সেটা ভালো লাগছে না। না না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এর জন্য খুব মশা হয়। হ্যাঁ, যারা নোংরা ফেলে ওর জন্য মশা, তাই না? এ মনে সবাই আসে আর এই যে নোংরা টোংরা ফেলে। এত মশা বাবা, দাঁড়ানোই যাচ্ছে না। দিদি কি করে থাকে বলো তাহলে সারাটা দিন? আমার কথা যদি মানুষ বুঝতো, আমার ব্যাপারে বুঝতো, তাহলে তো এগুলো কবে শেষ হয়ে যেত। এই সমস্ত কোনো সমস্যাই থাকতো না। যে বিষয়গুলো তোমরা বলছো, যে মশা কেন হয়, যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে তোমরা বলছো, ওসব সমস্যাই থাকতো না। ওরকম ধরনের কোনো মানুষের জীবনে কোনো অসুবিধাই হতো না। যদি মশা লাগছে, কেউ বুঝতো না যে ওই বাড়ির মধ্যে ময়লা ফেলে দিলে তাতে ক্ষতি কাদের হয়। এদিকে কি মাঠ শুধু?
ওদিকে মাঠ, হ্যাঁ, পাশে মাঠ। আমাদের আসতেই লেট হয়ে গেছে গো, নিজেদেরই ভুল হয়েছে। এ দেখো তোমাদের বাবি এখানে দাঁড়িয়ে আছে রানুদির সাথে দেখা করবে বলে। রানুদি গেট খুলছে না, কি করব বলো? দেখো না না, কি সারাদিন অপেক্ষায় থাকা দাঁড়িয়ে ঠিক আছে না। গেটের সামনে। যে আমি যে সানডে আজকে রবিবার সকাল থেকে আমাকে স্নান করবো, সেই সময়টুকু এই তো 5টা 10 বেজে গেছে। ইয়ে ছিল না, আশা ছিল না। তাও আমার জানি না কি মনে হয়েছে না, ভালো না আছে স্নান তাহলে আমি আজকে করবোই। সে যাই হই, রাত হোক আর সন্ধে হোক, আমার সন্ধেবেলা স্নান করলে সর্দি লাগে। আচ্ছা, সর্দি লাগলে জ্বর তো স্বাভাবিক। বেশি আগে আগে কিন্তু অনেক আমাকে শুকনো নাইটি, শুকনো ওই সে ভিজে ভিজে নাইটি, এখনো আমার ভিজে প্যান্ট পরেছে, কারণ আমার একটা আলাদা প্যান্ট নেই শুকনো যেটা আমি পরবো, বা ভিজে বেশি আর ভিজে প্যান্ট এগুলো পরলে, নাইটি এগুলো পরলে কি হয়, গায়ে টানে না, জ্বর হ্যাঁ হয়, হ্যাঁ তার টানে, থেকে জ্বর হয়, সর্দি হয়। ঠান্ডা লেগেছে না? হ্যাঁ, তাই বলো হাই, বলো হাই, বলো বলো হাই, একটু হাই করে দাও। বলো কেমন আছো, ভালো আছি। বলো আমি ভিডিও, তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি। আমরা সব বন্ধু না বান্ধবী। বান্ধবী বান্ধবী। বান্ধবী বান্ধবী। কারেন্টটা কখন আসবে দেখো তো। কারেন্টটাও বেইমানি করলো আমাদের সাথে। বসো বসো বলছে এখন, বসো। বসবে না? বসবে না? আরে বসো, গাড়ি থাকতে ভালোবাসে। ওই মশা কামড়াচ্ছে তো, হ্যাঁ, মশা কামড়াচ্ছে যে। একটা মশা দুঃখাটি আর নেই তো। দিদি এখানে থাকতে খুব কষ্ট হয়, আমরা এসে বুঝতে পারছি এতটাই মশা এখানে। ওই ছোট্ট দেখো এখন কারেন্ট চলে গেছে, আমরা না থাকলে কি করতো দিদি? অন্ধকারে বসে থাকতে হতো। তাও সত্যি কথা, হ্যাঁ, ভাবছিলাম। আমরা আছি তাই দেখো একটু গল্প টল্প করছি, লাইট জ্বালিয়ে রেখেছি, ফ্লাক্স গুলো। পাটা এতটাই নাড়া দাও, মশা পা এখানে নাড়া যে দাও। আমরা এসে থাকতে পারছি না। আমাদের তো রীতিমতন ওর পায়ে খুব মশা দেখতে পাচ্ছ দিদি এসে এখানে, দিদি এখানে তো কন্টিনিউ কতটা থাকে। কষ্টে আমায় থাকতে হয় বলো, হ্যাঁ। বলো, সেটাই বুঝতে বল। পারি। শখ করে তো নিশ্চয় থাকি না। না, না, না। কষ্টের জন্য থাকতে হয় না, কষ্ট করি। শখ করে তো কেউ থাকবে না যে কেউ চাইবে। এই যে গাইস, আমরা যে বিরিয়ানি এনেছি এখন দিদি বাজে খাবে। 5টা এই আমারটাই দেখো করবো? তোমরা, তুই চালু রাখ, যেটা হয় সেটাই করবো। এটা কি ডিম এসেছে? হ্যাঁ হ্যাঁ, ডিম আছে খেতে না শুধু আলু? শুধু আলু দিয়েছে মনে হয়। ডিম আর দেয়নি? chicken আছে, ডিম দেয়নি মনে হয়। দেখতে কেন? পাচ্ছি। ডিম তো দেয়াই তো। তখন ডিম তো আলু দেয়। দিয়েছিল, খাওয়া যাচ্ছিল না, জানি না এটা কেমন হবে। তুমি দেখে আনো নি? টেস্ট করো। দেয় না বললো আমাকে, এই রান্নাটা এখান থেকে দোকান থেকে হ্যাঁ, এনেছি। ডিম দিয়েছে। এটা প্লেট হলে ভালো হতো তাই না দিদি? দিদি প্লেট হ্যাঁ, তো ওই আছে, ওই যেগুলো আমি ধোয়াইনি। থাক, তুমি টেবিলে রেখে নাও, তুমি টেবিলে টেবিলে রাখো। রাখো, টেবিলে রাখো। টেবিলে রেখে। গায়ে পড়বে না হলে, হ্যাঁ টেবিলে রেখে তারপরে খাবে। ধন্যবাদ, thank you। স্ল্যাটটাও খুলে নিও, ওই তো ডিম দিয়েছে। হুম, হ্যাঁ যাক, এটাও ভালো লাগছে। এই তো। ভালো, এটা ভালো লাগে দিদি? যাক, আচ্ছা, যাক। শুনেও ভালো লাগলো, খুব ভালো লাগলো দিদি। খুব ভালো লাগলো, খাও। আমরা জানি, যেহেতু ভিডিওতে দেখেছি, আমরা জানি দিদি বিরিয়ানি খেতে ভালোবাসে, যার জন্য আমরা বলেছি বিরিয়ানি নিয়ে যাবো। কিন্তু এটা অনেকেই দিয়েছে, এটা প্রচন্ড কি বলতো, সলিড সলিড Solid দিয়েছে। দিয়েছে, হ্যাঁ সলিড দিয়েছে। বয়স্ক ধীরে ধারি বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা বুঝতে পেরেছি। সলিড দিয়ে দিয়েছে। সলিডটা কেউই ভালোবাসে না খেতে। আচ্ছা দিদি, তোমার কেমন খাবারের লাগে? মধ্যে সবচেয়ে প্রিয় খাবার কি? বিরিয়ানি তো ছিল। মানে মুখে স্বাদ এমন ভাবে বানিয়েছিল হুম। যে মানে বলা মুশকিল যে কোনটা ভালোবাসি। সবজি না খেতে পেঁপে, ডিমটা খাও, খাও, খেয়ে নাও তারপরে কথা বলো। আমার ফোনে আর হচ্ছে না ভিডিও, আমি করছি। তুমি দুঃখে আছো সুখে আছো, স্মৃতি হয়ে বুকে আছো। তুমি সুখে আছো দুঃখে আছো, স্মৃতি হয়ে বুকে আছো। লা 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 লা, হাতটা নাড়া, হাতটা নাড়া। লা 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 লা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি মহাপ্রভু হে। তুমি মুক্তি, তুমি মহাপ্রভু। একটু গান গা। হে। বাহ, খুব সত্যি আদৌ ছিল। আসলে যে দেখো দিদি কোথায় থাকে। এই যে দিদির থাল বাসন এগুলো, এই যে এইটা গ্যাস, এখানে রান্না করে দিদি। বলে না, কারণ কি আর কোনো বাচ্চাকে দেখলে হয়তো মনে করা যাচ্ছে আমার বা আমি যেমন ছোটবেলা থেকে আমার মা বাবা ছিল। আর এটা হলো দিদির রুম, এই রুমটাতে থাকে। এই যে তার খাট, আমার মা হতো
এই হলো একটা অ্যাওয়ার্ড আছে, কিসের জানি না, বুঝতে পারছি না। ও রানু দিদি গানের অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটা রয়েছে। আর এই যে আলমারি, এটা রানুদির। আর কি দেখাবো তোমাদের, দেখো দেখে নিয়েছো ঘর দুয়ার রানুদির কতটা কষ্টে থাকে। তারপরে এরকম থেকে বড় ভাই দিদি চুমো দাও, দিদি দিদি। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি দিদি কতটাই কষ্টে আছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, কি বলবো আর, দিদি, তুমি দিদির অবস্থাটা দেখো। বাই করে দাও। দিদি খুব কষ্ট থাকে, দিদি, বাই কষ্টে করে থাকে। দাও। তোমরা বাই। যারাই আসো বলো, তোমরা দিদিকে সবাই খুব বলো, হেল্প বলো করো, একটু। হেল্প করো। আমি তো দিদি কি করে চলবে বলো। হ্যাঁ দিদি একটু হাই করে দাও সবাইকে। বাই। আজকের ব্লগ এই অবধি। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর দিদির সাথে আবার দেখা করতে আসবো, তখনও তোমাদের দেখাবো, ঠিক আছে?